অনেকেরই ধারণা জুলাই বিপ্লবের পর অনেক দিন বছরের উপর অতিবাহিত হয়ে গেছে। তারেক জিয়া আসবে বলে বাংলাদেশে আসে না কেন? আসলে এই প্রশ্নটা গোটা জাতির, যেমন দলের নেতাকর্মীদেরও সবারই একই প্রশ্ন। এখানে মূলে একটা অন্তর্নিহিত কারণ রয়েছে, তা হলো শেখ হাসিনার কাছে মোসলাকা দিয়ে তারেক জিয়া জীবনে কোনো দিন আর রাজনীতি করবে না এই বলে লন্ডনে পালিয়ে গিয়েছিল। তো তারা সরকারে থাকতেও বাংলাদেশ পরপর 5 বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে এবং দেশে দেশে খাম্বা দিয়ে বিদ্যুৎ না দিয়ে মানুষের থেকে কোটি কোটি টাকা লুটপাট করে নিয়েছে। হাওয়া ভবনে বসে বিভিন্ন অপকর্মের কাঠি নেড়ে হাওয়া ভবনে বাংলাদেশে মির্জাফের মতো একটা বদনামের জায়গা হয়ে গেছে। এই সমস্ত কারণে তারা এক ধরনের রাজনৈতিক দেউলিয়া। দীর্ঘ 50 বছরের বিএনপির তিনবারের প্রধানমন্ত্রী তো জিয়াউর রহমানের সহকার প্রায় 12-14 বছরের ক্ষমতার সময়ে আসলে মানবরচিত কুফরি মতবাদের এই 19 দফা ছিল জিয়ার, পরবর্তীতে এখন 28 দফা থেকে 31 দফাতে গেছে। এগুলো সব মানুষের রচিত মতবাদ, মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কারণ নামাজের ভিতরে আমরা সবসময় বলি আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহ যে পথ দেখাইব সেই পথে যাব। এখন আমরা আল্লাহর ইবাদতও করছি না, নাউজুবিল্লাহ মিনজাল জিয়ার ইবাদত করতেছে যারা বিএনপি করে। আর আল্লাহর দেওয়া পথের দিকে তারা যাইতেছে না, তারা ওই তার 19 থেকে এখন 31 দফা দিয়ে গেছে, ওই পথের দিকে যাইতেছে। মানুষের কমপ্লিট কোর্ট অফ লাইফ যেটা পরিচালিত হবে সেটা আল্লাহর কোরআন অনুযায়ী হইতে হবে। এখন এরা বলতেছে জিয়ার আদর্শ অনুযায়ী হইতে হবে। এরা স্লোগানও দেয় ওইভাবে, যেই দলের স্লোগান আল্লাহর নামে নাই, যেই দলের আদর্শ আল্লাহর নামে নাই, যেই দেশে যেই দলের কর্মসূচি আল্লাহর নামে নাই, কোরআন এবং শরিয়ার বিধান অনুযায়ী নেই, তারা কুফরি মতো কাফের হয়ে যায়। তাদের জন্য জান্নাতে যাওয়া একেবারেই অসম্ভব। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়ালা সামিহিম ওয়ালা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা। তারা দেখেও দেখবে না, শুনেও শুনবে না, বুঝেও বুঝবে না। তাদের অন্তরে মোহর বা পর্দা টাঙ্গাই দেওয়া হয়েছে, তাদের অনুভূতি শক্তি হারিয়ে যাবে। তারা বলে বিএনপি কি নামাজ পড়ে না? নামাজ পড়ে ঠিক আছে, কিন্তু নামাজের ভিতরে তারা যা বলে তার একটা করে না, তার উল্টা বিপরীত করে। এই জন্যে তারা জাহান্নামী, কুফরি মতবাদে বিশ্বাসী, ইসলাম বিরোধী, মানব রচিত জাহান্নামী মতবাদ হইল জাতীয়তাবাদী বিএনপির মতবাদ, যেটাকে বর্তমানে শাহবাগিতাবাদী দল বলা হচ্ছে। তো প্রসঙ্গ ছিল বিএনপির তারেক রহমান দেশে আসার কথা। আসলে ভারতাবাদী, সে দেশে আসবে না, তার ভয়, তার জন্য তার মায়ের জন্য বুলেট প্রুফ গাড়ি কিনছে। এই যে জুলাই বিপ্লব সংগঠিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত কি খালেদা জিয়া জাতির উদ্দেশ্যে 2-4টা কথা বলতে হয়েছে? বামপন্থীরা এই দলটাকে গ্রাস করে ফেলে অমুসলিম মুশরিক কাফেরদের একটা দলে পরিণত করবে। খালেদা জিয়ার এখানে বেললে তারেক জিয়াকেও এরা আনবে না, কখনো না। সুইচের সাদা দিয়ে যেরকম উৎপাদন করা সম্ভব, তারেক জিয়াকে আনি বাংলাদেশের নেতৃত্বে বা প্রধানমন্ত্রী পদে বিএনপির বর্তমানে যারা কেন্দ্রীয় কমিটিতে আছে তারা কেউই চাচ্ছে না সেটা। এই জন্যে তারেক জিয়া আসছে না। ইউনূস সরকার যতই বুলেট প্রুফ গাড়ি বা অন্যান্য ব্যবস্থা করুক, কোনো কিছুতেই হবে না, তারেক জিয়া আসবে না। হাসিনার কাছে মুক্তিযোদ্ধা দিয়েছে, এখন হাসিনার দল সে সমর্থন করে, তারা এখন ভারতের দালাল। তারেক জিয়া যদিও খাটি থাকে কিন্তু তাকে আনবে না। খালেদা জিয়াকে যেখানে কথা বলতে দিচ্ছে না সেখানে তারেক জিয়া তোর বেলার হাবা কিচ্ছুই নেই। আজ পর্যন্তকে খালেদা জিয়া একটা, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, তারা খালেদা জিয়াকে দিয়ে জাতির উদ্দেশ্যে একটা বক্তব্য দিক, একটা সংবাদ সম্মেলন করুক, তাহলে বুঝবো যে আমার কথাগুলো মিথ্যা। আমি চেয়ে আমার কথাটাকে মিথ্যা প্রমাণিত করুক। এই কাফের কুহুরি মতবাদ, জাহেল, মুরতাদ, জালিম, ভারতের রয়ের গোষ্ঠী, মুদির ফাঁসা গোলাম দল শাহবাগের যাবতীয় বিএনপি দলটা এটা করুক, আমিও তা চাই। আসসালামু আলাইকুম।